আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক 2023 সালে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটের উপলব্ধি করে বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো হবে সেই ধরনের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির উদ্দেশ্যে 31 দফা দিয়েছিলেন, সেটা সংশোধন করে 31 দফা করেছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের ছাত্র, যুবক, শ্রমিক, মহিলা সহ সকল মানুষের মূল্যায়ন এই 31 দফার মাধ্যমে আছে। কিন্তু বাংলাদেশের একটি কুচুক্তি মহল, যারা আওয়ামী লীগের লেসপেন্সার, যারা স্বৈরশাসকের দোসর, তারা বাংলাদেশের সংস্কারের নামে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচনকে প্রলম্বিত করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য, এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, নিজেদের জীবন দিয়ে হলেও বাংলাদেশের মানুষ সে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের অবদান রেখেছে। ইনশাআল্লাহ অতি শীঘ্রই বাংলাদেশে যদি এই কোন আওয়ামী লীগের লেসপন্সাররা আবারও যদি সংঘবদ্ধ হওয়ার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবারও যদি কোনো ধরনের কোনো পরিকল্পনা করে, সেই পরিকল্পনার জবাব হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বাংলাদেশে আবারও এই দেশের মানুষের গণতন্ত্র, এই দেশের মানুষের ভোটের অধিকারের জন্য ডাক দেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির সকল নেতৃবৃন্দ ইনশাআল্লাহ প্রস্তুত আছে। এই 31 দফা এই দেশের জন্য এটা আপনি অবশ্যই বুঝতে পারছেন। আওয়ামী লীগ গত 16 বছর এই দেশের মানুষের, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তারা যে পরিমাণ লুটপাট করেছে, তাদের অর্থ কিন্তু তারা তাদের মতো কাছে আছে। সে অর্থ দিয়ে বাংলাদেশের পরিস্থিতি যাতে বিনষ্ট করা যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নষ্ট করা যায়, প্রশ্নবিদ্ধ করা যায়, সেই দিকে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। আরেকটি কথা, একটি দেশে যখন গণতান্ত্রিক সরকার থাকে, সেই দেশে একটি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, সেই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলে সেই দেশে অবশ্যই এই সকল অনিয়ম, সকল সমস্যাগুলো অবশ্যই লাঘবান হবে, সে আশা ব্যক্ত করতে চাই। চাঁদাবাজি, আগে কথা বললেন আপনি চাঁদাবাজির ব্যাপারটা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 5ই আগস্ট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেড থেকে কিন্তু বাংলাদেশের সকল মানুষকে এবং বিশেষ করে বিএনপি বিরোধী সকল অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছে, কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার দখলবাজি বিএনপিতে থাকতে পারবে না। বিএনপি কোনো নেতা কর্মী চাঁদাবাজি, দখলবাজির মধ্যে নাই, সেটা আমরা বিশ্বাস করি। যারা আছে তারা হলো কিছু সুবিধাভোগী, আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে যাওয়া চলছে, যারা এখন বিএনপির নামে তারা বড় বিএনপি হয়ে গেছে, তারাই একমাত্র বাংলাদেশ পরিস্থিতি তৈরি করতেছে। বিএনপির কোনো চাঁদাবাজ নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছে। বিএনপি এখন রাস্তাঘাট আপনি কখন কোথাও দেখেছেন বিএনপি কোন নেতা নেত্রীর ফেস্টুন পোস্টার কোথাও কি দেখেছেন? বিএনপি যে পাবলিক প্লেসের মধ্যে বসে বসে ইফতার বাড়ি করার জন্য না, আমাদেরকে জনগণের কাছে যেতে বলেছেন, জনগণকে নিয়ে জনগণের সাথে করে এদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিচালনা করার হুকুম দিয়েছেন। আমরা সেই দিকে আছি এবং বিএনপি যদি নির্বাচনে এদেশের মানুষের